আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কয়দিন ধরেই শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিতে যেন ঘর থেকে বের হওয়া যায় না। এমন এই বৃষ্টির দিনে আমার ভীষণ ইচ্ছা করছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খেতে। তাই আমি আজকে আপনাদের সাথে ঝামেলা ছাড়াই খুব সহজে এবং মজার করে হাঁসের মাংস ভুনা রেসিপি শেয়ার করছি। যেহেতু খিচুড়ি দিয়ে এই হাঁসের মাংসটা খাবো, তো সেহেতু আমি বেশি ঝোল রাখবো না, জাস্ট কষা কষা আর মাখা মাখা করে রাখবো। তো এর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি একটা হাঁসটাকে আমি পুড়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা বাটা, 2 চা চামচ পরিমাণে দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর লাল মরিচের গুঁড়াও দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর বেশ পরিমাণে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। এখন দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা। এখন আমি এখানে আধা কাপ পরিমাণে তেল দিচ্ছি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে এই মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবেই মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু সময় দিয়ে মাখিয়ে নেওয়ার। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তারপর 15 মিনিট পরে আমি চুলাটা ধরিয়ে দিয়ে আমি এভাবেই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। এখানে আমি প্রায় 1 ঘন্টা সময় নিয়ে এভাবেই আমি চুলাটাকে লো করে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর একটু পর পর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো পুরো 1 ঘন্টা টাইম লেগেছে আমার এভাবে মাংসটাকে সিদ্ধ করে নিতে। মাংসটা কষানো হয়ে যাবে আর 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো যারা আলু খেতে পছন্দ করেন যে কোনো মাংসতে, তারা চাইলে আমার মতো একটা বড় সাইজের আলুকে এভাবে মাঝারি সাইজ করে কেটে কেটে দিয়ে দিতে পারেন। আর আমি আলুটাকে দিয়ে আবারও 2-3 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিব পানি। পানিটা না দিলেও হয়, এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলেও হয়। তো আমি একটু এখানে 1 কাপ পরিমাণে, তো 1 কাপ না, 1 মগ পানি দেব। তো 1 মগ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। তো এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমার মাংসের কিন্তু ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর মাংস আলু দুটোই কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে মাখা মাখা হয়ে গেলে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো এটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। তো আশা করছি আমার এই সহজ এবং মজার এই রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।